14 সেপ্টেম্বর পার্শ্ব একাদশী। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, মমের আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। একাদশীর আগের দিন আমরা কি করি তার সবটাই আজকের ব্লগে বলবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এমনিতে মাসে তো 2টো করে একাদশী হয়, কিন্তু যে একাদশীগুলো বড় একাদশী সেইগুলো হয় বছরে 4টে। যেমন আষাঢ় মাসের শুক্লাপক্ষে হয়, ওটা হলো শয়ন একাদশী, ভগবান ওই সময় শয়নে যান। আর এই যে ভাদ্র মাসের শুক্লাপক্ষের একাদশী, এইটা হলো পার্শ্ব একাদশী, মানে ভগবান পার্শ্ব পরিবর্তন করে। আর এরপর হবে একদম সেই কার্তিক মাসের একাদশীর নাম হলো উত্থান একাদশী। আরও একটা হবে যেটা মাঘ মাস করে হয়, সেটা হলো ভৈমী একাদশী। এই রকম 4টে বড় বড় একাদশী আছে, যেগুলো পালন করলে নাকি আর কোনো উপবাসই করতে লাগে না, এতে এত ফল পাওয়া যায়। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে এই যে আগামী শনিবার যে একাদশীটা, মানে পার্শ্ব একাদশীর সম্বন্ধে। আজ তো শুক্রবার, তাই আজ সকাল থেকে শুরু করেছি নিরামিষ রান্না। হ্যাঁ, একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয়, তাই সমস্ত রান্না আমি নিরামিষ করব। আর রাতে ওই 10টা থেকে 10:30টার মধ্যে খাবার দাবার কমপ্লিট করে রাতের ব্রাশ করে রাতে শুতে যাব। কারণ পরের দিন শনিবার, সকাল থেকে একাদশী ব্রত পালন করতে হবে। তাই একাদশীতে যেহেতু লবণ, মানে তেল, পঞ্চশস্য কিছুই তো খেতে নেই, তাই টুথপেস্ট বলো বা যে কোনো ধরনের মাজন যেগুলো দিয়ে দাঁত পরিষ্কার করা হয়, সবেতেই লবণ থাকে। সেই জন্য কোনো পেস্ট ব্যবহার না করে শুধুই মুখ ধুয়ে পরিষ্কার করতে হয়। তাই আগের দিন, মানে আজকে রাতে ব্রাশটা সেরে নিতে হবে। আর পরের দিন সকালে তাড়াতাড়ি বাসি কাজ সেরে আর স্নান টান করে শুধুই ঠাকুরের নাম গান, ঠাকুরের সেবা, বেশি বেশি করে হরিনাম করতে পারলে খুব ভালো। এগুলো করলে, মানে এই একাদশী পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। শুধু ফল লাভের জন্য নয়, ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমাদের এই একাদশী ব্রত পালন করা উচিত। তোমরা কারা কারা একাদশী ব্রত পালন করো আমাকে একটু কমেন্ট করে জানিও। এই একাদশীর মাহাত্ম্য একটু ছোট্ট করে তোমাদেরকে বলি। এক দানবীর রাজা ছিলেন, সেই রাজার নাম হলো বলি রাজা। তো উনি দান ধ্যান করছেন, তো ভগবান শ্রীকৃষ্ণ বামন অবতার রূপ নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। আর বলি রাজার থেকে ত্রিপদ ভূমি দান হিসাবে ভগবান চেয়েছিলেন। তো বলি রাজার যে গুরুদেব ছিলেন শুক্লাচার্য, উনি বুঝতে পেরেছিলেন যে এ আর কেউ নয়, ভগবান স্বয়ং এসেছে। তা উনি বলি রাজাকে বারণ করেছিলেন, ত্রিপদ ভূমি তুমি দেবে না। তখন বলি রাজা বলেছিলেন, না, আমি যখন বলেছি দেব। তো ভগবানের 3 পদ ভূমি হলো, 1 পদ স্বর্গ আর 1 পদ মর্ত। রাজাকে জিজ্ঞাসা করলো, আরেক পদ আমি কোথায় রাখবো? তখন উনি নিজের মস্তক পেতে দিয়েছিলেন, মানে নিজের মাথাটা বাড়িয়ে দিয়েছিলেন, 3 পদ ভূমি এইভাবেই দান করেছিলেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের দিনের নতুন ব্লগে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা।